আসসালামু আলাইকুম মাই অল লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরো বিশ্বজুড়ে খুবই পরিচিত বিষয়। সেটি হলো ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস। ভ্যালেন্টাইন ডে বা 14ই ফেব্রুয়ারি আজকের জেনারেশনের কাছে এই দিনটি ভালোবাসার দিন বা প্রেম নিবেদনের দিন। কিন্তু আমরা অনেকে হয়তো জানি না কি ঘটনা লুকিয়ে আছে এই দিনটি পেছনে। প্রতি বছরের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করা হয়। চলুন ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস জানা যাক। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। ঘটনাটি ঘটে 269 খ্রিস্টাব্দের গোড়ার দিকে। সেই সময় ইউরোপের রোম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল। রোমের রাজা ছিল দ্বিতীয় ক্লোরিয়াস, যিনি একজন নির্দয় এবং অত্যাচারী রাজা ছিল। সেই সময় তিনি নিষ্ঠুরভাবে ও দ্রুত গতিতে সারা পৃথিবীতে তার সাম্রাজ্য বিস্তার করছিলেন। একদিন ক্লোরিয়াস তার সাম্রাজ্য একটি সমীক্ষা চালু করেন এবং সেই সমীক্ষার ফলস্বরূপ জানতে পারেন তার সাম্রাজ্য অবিবাহিত পুরুষরা বিবাহিত পুরুষের থেকে বেশি শক্তিশালী। এরপর ক্লোরিয়াস নির্দেশ দেয় তার সাম্রাজ্য কোনো যুবক আর বিবাহ করতে পারবে না। এই নিষ্ঠুর ঘোষণায় সমস্ত রাজ্যবাসী নিরাশ হয়ে পড়ে। সে সময় রোমে একজন খ্রিস্টান পাদ্রী বসবাস করত, যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। রাজা ক্লোরিয়াসের এই ঘোষণা সেন্ট ভ্যালেন্টাইনের পছন্দ হয়নি। তিনি রাজার এই আদেশের বিরোধ করেন এবং সেই দেশের যুবকদের বিবাহ করার উৎসাহ করেন। আর এই বিরোধিতার কথা রাজা ক্লোরিয়াসের কাছে পৌঁছানো মাত্রই তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেফতার করে এবং কারাগারে বন্দী করার আদেশ দেন। সেন্ট ভ্যালেন্টাইন যে জেলে বন্দী ছিলেন সেই জেলে জেলারের একটি অন্ধ মেয়ে ছিল। জেলার তার অন্ধ মেয়ের ব্যাপারে ভ্যালেন্টাইনকে সব বলেন এবং তার কন্যার দৃষ্টি ফিরে আসার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে বলেন। জেলারের কথা মতো সেন্ট ভ্যালেন্টাইন প্রার্থনা করে ভগবানের কাছে এবং তার প্রার্থনায় জেলারের কন্যা পুনরায় তার দৃষ্টিশক্তি ফিরে পায়। দৃষ্টিশক্তি ফিরে পাবার পর মেয়েটি ভ্যালেন্টাইনের সাথে দেখা করতে আসে আর প্রথম দেখাতে তাদের একে অপরকে ভালো লেগে যায়। পরবর্তীতে সেন্ট ভ্যালেন্টাইন তাকে বিবাহের প্রস্তাব দেয় আর একথা রাজা ক্লোরিয়াসের কাছে পৌঁছানো মাত্রই তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে বিবাহের বিরোধিতা করতে বলেন। সেন্ট ভ্যালেন্টাইন রাজার একথা অমান্য করেন। রাজা ক্লোরিয়াস তখন সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসির আদেশ দেন। ফাঁসির আদেশ শোনার পর ভ্যালেন্টাইন তার প্রেমিকার কাছে একটি পত্র লেখেন, যার উপরে তিনি লেখেন ফ্রম ইউর ভ্যালেন্টাইন। রাজা ক্লোরিয়াস 14 ফেব্রুয়ারি 1969 সালে সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দিয়ে দেন। এরপর থেকে 14 ফেব্রুয়ারির দিনটি সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। আজকের সময়েও যদি কোনো প্রেমিক প্রেমিকা প্রেমপত্র লেখে তাহলে তারা পত্রের উপর ফ্রম ইউর ভ্যালেন্টাইন ডে লেখে। যাই হোক, প্রচলিত এই ইতিহাস কতটা সত্য তা কেউ জানা নাই। তবে এইটুকু জানি যে ভালোবাসা প্রকাশের জন্য আলাদা বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না। প্রতিটি দিনই ভালোবাসার দিন, ভালোবাসা প্রকাশের দিন। তবুও প্রচলিত কথা অনুযায়ী 14 ফেব্রুয়ারি ভালোবাসার বিশেষ দিন। আজ এইটুকুই থাক। তো বন্ধুরা, আপনারা আপডেট নিত্য নতুন খবর আর এমন অজানা কিছু জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।